সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশের বহু মানুষ ভারতের ভিসা না পেয়ে তারা কিন্তু অসুবিধায় পড়ছেন। এখন ভারতের ভিসা বাংলাদেশের জনগণের জন্য কিন্তু খুবই প্রয়োজন, চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, অন্যান্য কাজের জন্য, কর্মের জন্য, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এমন কিছু মানুষ আছে রাত দিন ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী বক্তব্য, ভারতের পণ্য বয়কট করার কথা, তারা একেবারে ভারতকে একেবারে যখন পারবে যেভাবে পারবে যা খুশিভাবে ভারতের বিরোধিতা করে। তাদের বোঝা উচিত যে ভারতের ভিসা কতটা প্রয়োজন বাংলাদেশের জন্য, ভারতের পণ্য বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন। তারা কি জানে না? এই যে একজন নেতা আছে আমতারেক, যাকে বলে আমতারেক, নিজে ভারতের পণ্য বয়কটের জন্য টি শার্ট গায়ে দিয়ে আবার কয়েকজনকে নিয়ে টি শার্ট গায়ে দিয়ে বিভিন্ন দোকানে দোকানে হ্যান্ডবিল দিয়ে বেড়াচ্ছে ভারতের পণ্য বয়কট করতে হবে। তাহলে ভারতে আসার ভিসার জন্য এই যে ব্যস্ততা, বুঝতে পারছেন যে ভারত যদি ভিসা না দেয়, চিকিৎসার জন্য যারা আসবে, পড়াশোনার জন্য যারা আসবে তাদের কতটা সমস্যা হবে। আপনাদের হয়তো মুষ্টিমেয় লোকের সমস্যা হবে না, কিন্তু জনগণের কতটা সমস্যা হবে। বাংলাদেশের যিনি বিদেশ উপদেষ্টা, তো সেই বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌসিফ হাসান তিনি বলছেন যে ভারতের ভিসা পাচ্ছেন না, তাই এখন অন্য বিকল্প দেশের ভিসা দেওয়ার কথা ভাবা হচ্ছে। মানে দিল্লির পরিবর্তে বা ভারতের পরিবর্তে পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশের কথা মানে ভাবছে বাংলাদেশ। তাহলে এখন ভারত তো ভিসা দিচ্ছে না, দেবে কেন? এখন জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য দিচ্ছে, আর জরুরি যেগুলো প্রয়োজন সেগুলো দিচ্ছে। স্বাভাবিক ট্রাভেল ভিসা বা এমনি সাধারণ ভিসা দিচ্ছে না। এখন এত যখন ভারত বিরোধিতা, এত ভারতের পণ্য বয়কট, তাহলে তো বোঝা উচিত যে ভারতের ভিসা না পেলে কতটা অসুবিধা। সেটা কিন্তু এই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌসিফ হাসান তিনি কিন্তু বুঝতে পেরেছেন। তাই ভারতের পরিবর্তে এখন পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এই সমস্ত দেশের কথা কিন্তু তাদের ভাবতে হচ্ছে। আর এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এই যে বক্তব্য, তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা এখনই চালু হচ্ছে না, শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভারতে আসার ভিসা পাবে, অর্থাৎ চিকিৎসা বা খুব জরুরি প্রয়োজনে। তাছাড়া কিন্তু এখন স্বাভাবিক ভিসা বাংলাদেশিদের জন্য ভারত কিন্তু দেবে না। তো এই যে পরিস্থিতিগুলো কেন হচ্ছে? শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের যে অস্থিরতা, যে একটা আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, ভারত বিরোধী মনোভাব, ভারত বিরোধী স্লোগান, মোদিজিকে আক্রমণ করা হচ্ছে, একবারে মানে কি ককাট্য ভাষায় আক্রমণ করা হচ্ছে মোদিজিকে। ছাত্র আন্দোলনের সময় ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, ভারতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, মোদিজির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, ভারতের পণ্য বয়কট করার কথা বলা হচ্ছে। ভারতের পণ্য না গেলে বলে কিছু হবে না। দেখুন তো ভারতের পণ্য না গেলে কি হয়, ভারতের ভিসা না গেলে কি হয়, একটু বাংলাদেশেরা বুঝুন। আমরা ভারতীয়রা সবসময় বাংলাদেশের মানুষদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করি, তাদেরকে সম্মান করি, ভালোবাসি, সবসময় বন্ধু হিসাবে ভাবি। তাদের যারা আসে বাংলাদেশ থেকে আমাদের দেশে চিকিৎসার জন্য, তাদেরকে আমরা সম্মান করি, অগ্রাধিকার দিই। অথচ বাংলাদেশের মানুষ কথায় কথায় ভারত বিরোধিতা, কথায় কথায় ভারত বিরোধিতা। ভারতে না আসলেও তাদের চলবে, ভারতের পণ্য না নিলেও তাদের চলবে, এই রকম ভারতের বিরুদ্ধে স্লোগান দেবে, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেবে। ভাই, তাহলে এই যে যারা ভারত বিরোধী পণ্য বয়কট করার কথা বলে, ভারত বিরোধী কথা বলে, বাংলাদেশের সরকার ব্যবস্থা নেন না কেন? আপনারা যখন বোঝেন যে ভারতের ভিসা দরকার, ভারতের পণ্য দরকার, তাহলে আপনারা কেন ব্যবস্থা নেন না? এইভাবে যারা বাংলাদেশের ভারত বিরোধী কথা বলে, ভারতের পণ্য বয়কটের কথা বলে, তারা তো ভালো আছে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করুন। আমরা ভারতীয়রা আপনাদের বাংলাদেশিদের সম্মান করি, ভালোবাসি, বন্ধুত্বের মর্যাদা দিই, সবসময় সহযোগিতার মানসিকতা রাখি। এর জন্য আমরা বস হওয়ার চেষ্টা করি না ভারতীয়রা। আমরা একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলার চেষ্টা করি প্রতিবেশীর সঙ্গে, যেটা শেখ হাসিনা বোঝেন। ওই জন্যই তো শেখ হাসিনাকে আবার উল্টোপাল্টা কথা বলেন। শেখ হাসিনার মতো বুদ্ধি, মগজ, তার মতো দেশ চালানোর মতো যে রাজনৈতিক বুদ্ধি, কৌশল বাংলাদেশের এখন যারা দেশ চালাচ্ছেন শিখতে এখনও 100 বছর লাগবে। প্রতিবেশী দেশের সঙ্গে কিভাবে দেশকে উন্নতির পর্যায়ে নিয়ে যেতে হয়, কিভাবে দেশকে একটা স্থিতিশীল রাখতে হয়, শেখ হাসিনার সঙ্গে শিখতে হবে আপনাদের এখনো 100 বছর লাগবে।
এইসব কথা বললে তো আবার অনেক উল্টোপাল্টা কথা বলবেন। যাই হোক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।